হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শুভ অষ্টমী, মহা অষ্টমী সকলকে। আর এখনও পুজো কিন্তু আমার কাছে এখনও অনেকটাই বাকি। তো প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর করে সবাই কাটাও। আমি আমার দিনটা শুরু করলাম মানে খুব একটা পজিটিভ হোপ নিয়ে। আর এখন যাব অঞ্জলি দিতে। তো আমি তো রেডি হয়ে গেছি। বাপরে বাপ, সকাল থেকে উঠে কতক্ষণ লাগলো রেডি হতে। আর তোমাদেরকে আরও দুজনকে দেখাচ্ছি, তারা কিন্তু এখনো কমপ্লিট করে উঠতে পারেনি। বাট হ্যাঁ, আমি অনেকক্ষণ আগের থেকে শুরু করেছিলাম। দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। দেখো সিচুয়েশন, দেখো কি অবস্থা আমাদের সবার। আর এখন বাজছে 10:30, 11:15। যাবো আমরা অঞ্জলি দিতে। অঞ্জলি চলছে। বেরিয়ে তো পড়েছি, অঞ্জলি দিতে যাচ্ছি। এত ভালো লাগে না এই অঞ্জলির সকালটা। তো যাই হোক, আমার পাড়াতেই পুজোটা হয়, তো সেখানেই যাচ্ছি। এই যে আসছি পেছনে, সবাই ওখানে ওয়েট করছে মণ্ডপে। তাড়াতাড়ি অনেকদিন পর দেখাও হবে। তো যাই গিয়ে অঞ্জলিটা দেই। এটা আমাদের পাড়ার পুজো, জাস্ট অঞ্জলি দেওয়া হলো। এই যে এখনো চলছে। জাস্ট এলাম, এসে আমাদের ব্রেকফাস্ট হলো। খেলাম হচ্ছে গরম গরম রুটি আর আলুর তরকারিটা, সাদা আলুর তরকারি আর মিষ্টি। বিকজ কালকে এত রিচ খাওয়া ছিল, ওই জন্য একটু লাইট খেয়েছি। একটু পরে লাঞ্চ করব। বোনের সাথে আজকে দেখা হবে না, বিকজ বোন তো যাবে শোতে। আর আজকে আমি, আমার মাসির মেয়ে, মানে আমার কাজিন, আর মাসির মেয়ের যে ফিয়ান্সি আর কি, মানে আমার জিজাজি, আর আমার হাজব্যান্ড, আমরা চারজনে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব। তো ফার্স্টে যাব ওই জিজাজির বাড়িতে, দেন একটু ঠাকুর দেখব। তো এই প্ল্যানেই আছি। তো লেটস সি কতটা কি সাকসেস হয়। আজকে পুরোপুরি ঠাকুর দেখার মানে তোড়জোড়, মানে ঠাকুর দেখতে যাব বলেই বেরোচ্ছি, রেডি হয়েছি। এখন দিদির একটু ইনলজের বাড়িতে যাচ্ছি, তো ওখান থেকে ঠাকুর দেখতে পারবো। কোয়ার্টস পরে নিয়েছি ঠাকুর দেখতে গিয়ে, যা ঘামছি বাপরে বাপ। কোয়ার্টস ইজ টু মাচ কমফোর্টেবল। ফাইনালি বেরিয়ে গেছি। এই যে আমাদের সুন্দরী, কমলা সুন্দরী। আর আমি আজকে কোয়ার্টস পরে নিয়েছি। সামনে কেন বললি কোয়ার্টস? তোকে বললাম শাড়ি পরতে। আর আমার ক্ষমতা নেই রে, বিশ্বাস কর। বিশাল ব্যাপার। শাড়ি পরে ঠাকুর দেখা মানে হচ্ছে একটা কি বলবো, ওই টাস্ক। ওরে বাবা রে, আমার দ্বারা হচ্ছে না। তুই শ্বশুর বাড়ি যাচ্ছি, তোর জন্য পারফেক্ট। সো বেরিয়ে পড়লাম, এবার একটু আনন্দ করি। ব্লগটা কিভাবে কখন এডিট করবো আমি সেটা বুঝতে পারছি না। এত ঘোরা হচ্ছে, ছবি দেখে দেখে নিজের ছবি সিলেক্ট করা হচ্ছে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না কখন এডিট করব, কখন ব্লগ ছাড়বো। বাট ইয়েস, মানে এত সুন্দরভাবে যে আমরা সময়টা কাটাচ্ছি, এটাই আমাদের কাছে মানে অনেক। রাইট, ঠিক আছে। তাও আমি সময় হচ্ছে নিয়ে এডিট তো করবোই, ছাড়বোই। কেন কি, যারা দেখছো, যারা আমাকে সাপোর্ট করো, মানে তারা আমার কাছে খুব ক্লোজ একটা মেম্বার, মানে ফ্যামিলি মেম্বারের মতন। আফটার অল ইউটিউব যারা আমাকে সাপোর্ট করছো। তো যাই হোক, আমি এটাই বলবো, যারা সাবস্ক্রাইব করোনি তারা করো, ভালোবাসা দিও, আর কমেন্টও করো, জানিও কেমন লাগছে। দ্যাটস ইট, ঠিক আছে। আবার পরে আসছি।
দাদার বাড়িতে এলাম আর এসে জাস্ট এই ভিউটা দেখে তো মানে মনটা খুশি হয়ে গেল। কি সুন্দর, এই একটা অসাধারণ সেকেন্ড একটা দাঁড়াও view। না তোমরা, আমি প্লিজ একবার একটু মাকে ফোন করে মাকে ফোন করি। কোথায় দাঁড়িয়ে আছি? এই যে ডাল বড়া ভাজছে, এটা আমার খুব ফেভারিট। সরদেব একটু দেখাতে দাও। দেখো ক্যামেরা দিয়ে অন করেছো যখন। তো যাই হোক, ওটা খাবো, এটা আমার ভীষণ ভালো লাগে। ডাল বড়া এখন স্ট্রিট ফুডই চলবে, স্ট্রিট ফুড ছাড়া নো অপশানস। প্রচণ্ড খিদে পেয়েছে, তো এইটা খাবো, নিয়ে আইটি ব্লকে ঢুকবো। আইটি ব্লকে একটা এক্সট্রিম আমি দেখতে পাচ্ছি ক্রাউড, তো দেখা যাক। এখানে মিউজিক চলছিল কপিরাইটের ভয়ে, কিন্তু আমি এটা অফ করলাম। আর এটা হচ্ছে আইবি ব্লক সল্টলেক, ভীষণ ভালো হয়েছে শুনেছিলাম, রিভিউ দেখেই গেছিলাম। তো এটা এন্ট্রি গেটটা। Break dance is our favorite. Yes. Be it here or in pub. হ্যাঁ। ওরা কোথায় রে? ওই তো। কোনটা মারছিস? কোনটা মারছো? মধ্যখানে রেডটা। ওই দুটাই ইয়েলোর মধ্যখানে একটা রেড আছে না? কোনো একটা রেড থাকলেই আমরা বুঝেও লেগেছি। রেড মার। এই ওইটাতে চাবিটাতে লেগেছে। 5টা হলো 5টা। 6টা। লেগেছে। দেবো না ওকে।
আমি ওখান থেকে এখানে আসার আগে নিয়ে নেবো, হাইজ্যাক করে নেবো, হাইজ্যাক। বাবা আমারই খাও। উই আর হাংরিজ। ফুচকা খাবো। আরে ধরো ধরো ফুচকাটা। 20 টাকা 4টা।